12 vacancies. 12 cabins, 12 vacancies. If you want anything, just tap on the wall. I'll be in the office. Thank you, Mr. Bates. Norman Bates. My mother, she isn't quite herself today. Mother! Oh, God! Mother! Blood! Blood! বিংশ শতাব্দীর সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় পরিচালকদের অন্যতম হলেন স্যার অ্যালফ্রেড হিচকক। সিনেমায় সাইকোলজিক্যাল এলিমেন্ট ব্যবহারের জন্য হিচকককে মাস্টার অফ সাসপেন্স বলা হয়। পরবর্তীকালে অসংখ্য পরিচালক তার স্টাইল অনুকরণ করে সিনেমা বানিয়েছেন। হিচকক ব্রিটেনে সিনেমা বানানো শুরু করেন ও পরিচালক হিসেবে সেখানেই নাম করে ফেলেন। পরে তিনি আমেরিকা এসে সিনেমা বানাতে শুরু করেন এবং 1940 সালে রেবেকা সিনেমা দিয়ে হলিউডে তার আত্মপ্রকাশ ঘটে। হিচককের সিনেমায় তার কিছু স্পেশাল সিগনেচার থাকে, যেমন ডার্ক হিউমার, মিস্টেকেন আইডেন্টিটি, সিনেমায় ক্যামিও রোলের নিজের আবির্ভাব, রূপকের ব্যবহার ইত্যাদি, যেগুলো দেখে দর্শকেরা বুঝতে পারে সিনেমাটি হিচককের। হিচককের প্রায় প্রতিটি সিনেমাই বিখ্যাত ও জনপ্রিয় হলেও তিনটি সিনেমা আমার ভীষণ প্রিয়। সেগুলি হল রেয়ার উইন্ডো, ভার্টিগো এবং সাইকো। হিচককের সবচেয়ে জনপ্রিয় এবং তার নিজের সবচেয়ে প্রিয় সিনেমা হল সাইকো। হিচকক লেখক রবার্ট ব্লচের কাছ থেকে বেনামে মাত্র $9,000 বিনিময়ে সাইকোর মুভি রাইট কিনে নেন এবং তারপর বাজার থেকে বইটির প্রায় সমস্ত কপি কিনে নেন, যাতে কাহিনীর ক্লাইম্যাক্স লোকে জানতে না পারে। এছাড়াও শুটিং এর আগে তিনি সমস্ত কলাকুশলী এবং অভিনেতাদের দিয়ে শপথ করান যে তারা গল্পের একটি শব্দও বাইরে প্রকাশ করবেন না। এমনকি সিনেমার চিত্রনাট্যের শেষ অংশটি অভিনেতাদের কাছ থেকে শুটিং এর ঠিক আগে পর্যন্ত আটকে রাখা হয়েছিল, যাতে সিনেমার ক্লাইম্যাক্স বাইরে লিক না হয়। এবার সিনেমার গল্প কিছুটা বলছি। বেশি দূর অবশ্য বলা যাবে না, কারণ তাহলে সিনেমা দেখার সময় আপনাদের সাসপেন্স নষ্ট হবে, আর এতে মাস্টার অফ সাসপেন্সের ইচ্ছেকেও মর্যাদা দেওয়া হবে। ম্যারিয়ান ক্রেন অ্যারিজোনার ফিনিক্স শহরে একটি রিয়েল এস্টেটের অফিসে সেক্রেটারির কাজ করে। তার প্রেমিক স্যাম লুমিস প্রায় 600 মাইল দূরে ক্যালিফোর্নিয়ার ফেয়ারভেল শহরে থাকে। কোনো কাজে স্যাম ফিনিক্স এলে তখন তাদের দেখা হয়। এরকমই একদিন দুপুরে অফিসের লাঞ্চ টাইমে ম্যারিয়ান স্যামকে বিয়ে করার কথা বললে সে বলল যে এই মুহূর্তে তাকে তার বাবার নেওয়া ঋণ শোধ করতে হচ্ছে, তার উপরে তার নিজের ডিভোর্সের অ্যালিমনিও মেটাতে হচ্ছে, কাজে এখনই তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। Oh, Sam, let's get married. Tired of sweating for people who aren't there. I sweat to pay off my father's debts and he's in his grave.
I sweat to pay my ex-wife alimony and she's living on the other side of the world somewhere. যাই হোক, স্যামের সঙ্গে দুপুরটা কাটিয়ে ম্যারিয়ান অফিসে ফিরল। Is Mr. Lowry back from lunch? সে অফিসে পৌঁছানোর একটু পরেই তার বস লাউরি একজন ধনী মক্কেল ক্যাসিডিকে নিয়ে অফিসে ঢুকল। ক্যাসিডি সেদিনই তাদের কাছ থেকে $40,000 দিয়ে একটা বাড়ি কিনছে, যেটা সে তার মেয়েকে বিয়েতে যৌতুক হিসেবে দেবে। এই পুরো $40,000 ক্যাসিডি ক্যাশ নিয়ে এসছে পেমেন্টের জন্য। I never carry more than I can afford to lose. Count 'em. I declare. লাউরি এত বড় ট্রানজাকশন ক্যাশ টাকায় করতে চাইল না। Cash transaction of this size is most irregular. Ah, so what? It's my private money. সেদিন ছিল শুক্রবার। সে টাকাটা ম্যারিয়ানকে দিয়ে বলল ব্যাংকে তাদের সেফ ডিপোজিট বক্সে টাকাটা রেখে আসতে। সোমবার সে ওই টাকার বদলে ক্যাসিডির কাছ থেকে চেক নিয়ে নেবে। I don't even want it in the office over the weekend. Put it in the safe deposit box in the banking. We get him to give us a check on Monday instead. ম্যারিয়ান বস লাউরিকে বলল তার ভীষণ মাথা ধরেছে, তাই যদি অসুবিধে না হয় তাহলে ব্যাংক থেকে সে অফিসে আর না এসে বাড়ি চলে যাবে। লাউরি এতে কোনো আপত্তি করল না। Mr. Lowry, if you don't mind, I'd like to go right on home after the bank. I have a slight headache. You go right on home, because me and your boss are going out and get ourselves a little drinking done, right? Of course. এতক্ষণ ম্যারিয়ানকে সৎ বলেই মনে হচ্ছিল, কিন্তু এতগুলো টাকা দেখে বোধহয় তার মাথাটা ঘুরে গেল। He was flirting with you. তার মনে হলো এই টাকা দিয়ে স্যামের সব দেনা শোধ করে এখনই তারা নতুন করে জীবন শুরু করতে পারবে। সে ব্যাংকে না গিয়ে টাকাটা নিয়ে সোজা বাড়ি চলে এলো। তারপর দরকারি জিনিসপত্র গুছিয়ে নিয়ে ফেয়ারভেলের উদ্দেশ্যে রওনা দিল। রাস্তায় এক সিগন্যালে ম্যারিয়ান হঠাৎ তার বস লাউরিকে গাড়ির সামনে দিয়ে রাস্তা পেরোতে দেখল। এক মুহূর্তের জন্য তাদের চোখাচোখি হলো। লাউরি ম্যারিয়ানকে গাড়ির ভেতর দেখে চমকে উঠল। সেই মুহূর্তে সিগন্যাল গ্রিন হয়ে যাওয়ায় ম্যারিয়ান গাড়ি চালিয়ে দিল। প্রচন্ড ভয় পেয়ে সে বারবার পেছন দিকে তাকাতে তাকাতে একটানা গাড়ি চালিয়েছে। তার মনে হচ্ছিল সে বোধহয় ধরা পড়ে গেছে। এক সময় রাত নামে। মাথার যন্ত্রণা আর টেনশনে ক্লান্ত ম্যারিয়ানের চোখে ঘুম নেমে আসে। পরদিন সকালে শহরের বাইরে এক নির্জন জায়গায় রাস্তার ধারে একটি গাড়ি দাঁড় করানো আছে দেখে এক পুলিশ সার্জন থামলো কি হয়েছে দেখার জন্য। পুলিশটি দেখলো গাড়ির মধ্যে একটি মেয়ে ঘুমোচ্ছে। সে তাকে জাগাতে ঘুম ভেঙে পুলিশ দেখে মেয়েটি রীতিমতো ভয় পেয়ে গেল। পুলিশটি গাড়ির লাইসেন্স চেক করে কিছু অ্যাবনর্মাল না পেয়ে তাকে যেতে দিল বটে, কিন্তু মেয়েটির আচরণে তার মনে সন্দেহ হলো। সে গাড়িটিকে ফলো করতে লাগলো। পুলিশ ফলো করছে দেখে ম্যারিয়ান খুব ভয় পেয়ে গেল। রাস্তার ধারে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ির দোকান দেখে সে $700 বিনিময়ে তার গাড়িটি বদলে অন্য একটি গাড়ি নিয়ে তাড়াহুড়ো করে সেখান থেকে পালালো। পুরো ঘটনাটাই পুলিশটি দেখল। ওদিকে সোমবারে অফিসে না আসায় ম্যারিয়ানের খোঁজ শুরু হল। Yes, Mr. Lowry. Carolyn? Marion still isn't in? No, Mr. Lowry, but then she's always a bit late on Monday mornings. Buzz me the minute she comes in.
তার বোন লীলাকে ফোন করে জানা গেল সেও জানে না ম্যারিয়ান কোথায়। Call her sister. No one's answering at the house. I called her sister, Mr. Lowry, where she works. The music maker's music store, you know. And she doesn't know where Marion is any more than we do. তার টাকা চুরি হয়ে গেছে শুনে ক্যাসিডি বলে সে ম্যারিয়ানকে ছাড়বে না, যেখানেই পালাক সে তাকে খুঁজে বের করে তার টাকা উদ্ধার করবে। ওদিকে ভীত ক্লান্ত ম্যারিয়ান ফেয়ারহেলের উদ্দেশ্যে একটানা গাড়ি চালিয়ে যায়। এক সময় আবার রাত হয়, মুষলধারে বৃষ্টি নামে। ম্যারিয়ান গাড়ি চালাতেই থাকে। প্রচন্ড বৃষ্টিতে গাড়ির ওয়াইপার ঠিকমতো কাজ করে না, রাস্তা দেখা যায় না। এবার কোথাও একটা দাঁড়াতেই হবে। এই সময় রাস্তার ধারে বেটস মোটেল লেখা মোটেলের একটি নিয়ন সাইন দেখতে পেয়ে ম্যারিয়ান ঠিক করলো সে রাতটা সেখানেই কাটাবে। বৃষ্টির মধ্যে অন্ধকারে কোনো ক্রমে গাড়ি পার্ক করে সে মোটেলের অফিসে ঢুকল। কিন্তু সেখানে কাউকে সে দেখতে পেল না। অফিসের জানলা দিয়ে ম্যারিয়ান দেখলো মোটেলের পেছনে উঁচু জমিতে একটা পুরনো দোতলা বাড়ি রয়েছে। সেই বাড়ির জানলায় ম্যারিয়ান এক মহিলাকে দেখতে পেল। সম্ভবত মোটেলের মালিক ওই বাড়িতেই থাকে। ম্যারিয়ান তার গাড়ির হর্ন দু একবার বাজাতে দেখা গেল অন্ধকারে কেউ একটা বাড়িটা থেকে বেরিয়ে নেমে আসছে। কাছে আসতে ম্যারিয়ান দেখলো ছিপছিপে চেহারা তারই বয়সী একটি লোক। Gee, I'm sorry I didn't hear you in all this rain. সে তার নাম বলল নরম্যান বেটস। Norman Bates. লাজুক নরম স্বভাবের নরম্যান বলল সে তার মায়ের সঙ্গে পিছনের বাড়িটিতে থাকে। ম্যারিয়ান বলল সে রাতটা সেখানে কাটাতে চায়। তা শুনে নরম্যান বলল হাইওয়ে এখন এখান থেকে সরে যাওয়ার ফলে মোটেলে কাস্টমার প্রায় আসে না বললেই চলে। 12টি কেবিনের সবকটি খালি পড়ে রয়েছে। We have 12 vacancies. 12 cabins, 12 vacancies. They moved away the highway. সে ম্যারিয়ানকে অফিসের লাগোয়া 1 নম্বর কেবিনটি দিল, যাতে দরকার পড়লে ম্যারিয়ান দেওয়ালে নক করলেই নরম্যান হাজির হতে পারে। Cabin 1. It's closer in case you want anything. Right next to the office. ম্যারিয়ানকে তার কেবিনে পৌঁছে দিয়ে নরম্যান তাকে অনুরোধ করে তার বাড়ি এসে রাতের খাবার খাওয়ার জন্য, কারণ 10 মাইলের মধ্যে কোনো খাবার জায়গা নেই। Would you have dinner with me? I was just about to myself. You know, nothing special, just sandwiches and milk, but I'd like it very much if you'd come up to the house. ম্যারিয়ান রাজি হতে সে খুশি হয়ে খাবার বানাতে গেল। I'd like to. All right, you get yourself settled and take off your wet shoes, and I'll be back as soon as it's ready. রাতে পরার পোশাক বের করতে করতে ম্যারিয়ান শুনতে পায় নরম্যানের বাড়িতে তার মা চিৎকার করে ছেলেকে তিরস্কার করছে অপরিচিত একটি মেয়েকে বাড়িতে খেতে ডাকার জন্য। No, I tell you, no. I won't have you bringing strange young girls in for supper. By candlelight, I suppose, in the cheap erotic fashion of young men with cheap erotic minds. যাই হোক, কিছুক্ষণ পরে নরম্যান খাবারটা অফিসেই নিয়ে এলো ও তারা অফিসের ভেতরে একটা ঘরে বসে খেলো। সেই ঘরে প্রচুর স্টাফ করা পাখির মূর্তি ছিল। নরম্যান বলল তার হবি ট্যাক্সিডার্মি, অর্থাৎ মৃত পশু পাখির শরীরে খড় বা তুলো ভরে মূর্তি করে রাখা। I don't really know anything about birds. My hobby is stuffing things. You know, taxidermy. তার কথাবার্তা ম্যারিয়ানের একটু অন্যরকম লাগলেও সে তার মধ্যে আপত্তিকর কিছু খুঁজে পেল না। খাওয়া শেষ করে ম্যারিয়ান তার কেবিনে ফিরে গেল। Oh, you're not going back to your room already? I'm very tired, and I'll have a long drive tomorrow. All right, Miss Crane. Crane, that's it. Good night. নরম্যানের ম্যারিয়ানকে সন্দেহ হয়,
কারণ সে মোটেলের রেজিস্টারে নাম লিখেছে মেরি স্যামুয়েলস। অথচ একটু আগে বলল তার সারনেম ক্রেন। নরম্যান ভেতরের ঘরে ফিরে আসে। দেওয়ালে টাঙানো একটা ছবি সরাতেই তার পেছনে একটা ফুটো দেখা যায়। সে সেই ফুটোতে চোখ রাখে। দেখা যায় ম্যারিয়ান তার ঘরে পোশাক বদলাচ্ছে। এরপর গল্প আমি আর বলছি না, কারণ তাহলে এর সাসপেন্স নষ্ট হয়ে যাবে। এই সিনেমায় একটি বাথরুমে শাওয়ারের দৃশ্য আছে, যা সারা পৃথিবীর থ্রিলার ঘরানার সবচেয়ে বিখ্যাত এবং ভয়ঙ্কর দৃশ্যগুলির অন্যতম। মাত্র 45 সেকেন্ড দীর্ঘ এই সিকোয়েন্সটি শুট করতে 1 সপ্তাহ সময় লেগেছিল। এর জন্য 78টি ক্যামেরা সেটআপ এবং এডিটিংয়ে 52টি কাট ব্যবহার করা হয়েছিল। দর্শকদের চরম আতঙ্কের অনুভূতি দেওয়ার জন্য শটগুলি খুব ক্লোজ আপে নেওয়া হয়েছিল। এই সিনেমায় নরম্যান বেটসের ভূমিকা অভিনয় করেছেন অ্যান্থনি পারকিন্স। ম্যারিয়ানের ভূমিকায় জ্যানেট লি ও ম্যারিয়ানের বোন লিলার ভূমিকায় ভেরা মাইলস। মিউজিক কম্পোজার বার্নার্ড হারম্যানের সাসপেন্স মিউজিক এই সিনেমায় আতঙ্কের পরিবেশ তৈরি করার একটি প্রধান উপাদান। সিনেমায় দেখানো বেটসের বাড়ির সেটটি তার মূল অবস্থান থেকে সরানো হলেও ইউনিভার্সাল স্টুডিওতে এখনো রাখা আছে। এমনকি মোটেলটিরও একটি নকল মডেল সেখানে রাখা আছে। এগুলো ট্যুরিস্টদের ইউনিভার্সাল স্টুডিও ট্যুরে নিয়মিত দেখানো হয়। এই সাইকো ছিল অ্যালফ্রেড হিচককের ক্যারিয়ারের হাইয়েস্ট ক্রসিং মুভি। হলিউডকে যদি সঠিকভাবে বুঝতে হয়, চিনতে হয়, তাহলে হিচককের সাইকো অবশ্যই দেখতে হবে। আমি চাই আপনারাও সিনেমাটি দেখে মাস্টার অফ সাসপেন্সের তৈরি চরম আতঙ্কের অনুভূতি একবার অন্তত অনুভব করুন। আজ আর নয়, আপনারা ভালো থাকবেন। পরের সিনেমা নিয়ে ফিরে আসছি কিছুদিনের মধ্যেই। আজকের মতো গুড বাই।